এই পোলাপান তার অন্যরকমে পাগল হয়ে যায়। এইতে ভোলা গেছি ও জায়গায় দিয়ে স্টেজ দিয়ে টানিয়েও নিতে চাইছে। ওরা কি ভেবে ওই মেয়ে বুঝছে টানিয়ে নিতে চাইছে। গেছি মানুষে অনেক অপার দেশে, এটা দেশে ওটা দেশে, কই তোমরা যেটা কি ধরনের যে মানুষটি দেখতে পাচ্ছেন, এই মানুষটি হচ্ছে একেবারে অজগপাড়া গ্রামের। সে অসাধারণ নাচতে পারে, ড্যান্স করতে পারে এবং গ্রামের সাধারণ মানুষ যারা তাদেরকে সে আনন্দ দিয়ে থাকে। এবং বড় বড় স্টেজ প্রোগ্রামে, যেগুলো গ্রামে প্রোগ্রামগুলি হয় রাতে, বিশেষ করে এই প্রোগ্রামগুলি মূলত সে অ্যাটেন্ড করে। আপনারা দেখতে পাচ্ছেন যে বউয়ের সাজে সে বসে আছে একটি চেয়ারে। মূলত সে নারী না, একজন পুরুষ, এবং তার নিজস্ব একটা ঐতিহ্য আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে তার সঙ্গে একটু আলাপ করব যে সে কয়টা শাড়ি পরতে পারে। আমি যদি ভুল না করে থাকি, আমাকে যে ভাইয়া এই নিউজটা দিয়েছিল সে বলছিল যে সে 40টা শাড়ি পরতে পারে। তো প্রথমত হচ্ছে আমরা বলবো যে আমাদের স্বল্প সময়ের কারণে, স্বল্পতা জায়গার কারণে আমরা পরিপূর্ণটা আপনাদের দেখাতে সক্ষম হইনি। তবে পর্বে আপনাদের দেখানোর আমরা চেষ্টা করব। তো আজকে আমরা যেটি জানতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ভদ্র মানুষটি দেখতে পাচ্ছেন নারীর বেশে, বউয়ের বেশে, সেই তার অনুভূতিটা আমরা জানবো আজকে। জি, একটু নামটা বলবেন আপনি। আমি এই বরিশাল ডিস্ট্রিক্টের এই বাকেরগঞ্জ থানাধীন এই 13 নং পাদিশিপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের। আমার নাম ছোড়া মুন্সি। আমি এটি অনেক আগে থেকেই করে আসছি। তারপর বিয়ে শাদি করে পোলাপান হয়েছে, লেখাপড়া করে, একটা এমএ পড়ে, একটা বিয়ে পড়ে, একটা 9-এ পড়ে, বউ টিচারি করে। আর এরা এটি ছাড়িয়ে দিতে চায়, কিন্তু আমি ছাড়তে পারছি না। এরা আমার অনেকেই দেয়। আর এইগুলো তো আমি অনেক আগে থেকেই করছি, যে পার্টিতে কাজ করছি, তারপরে অ্যাম্বাসাডার হিসেবে করছি। এই দেশে যদি থিয়েটার, নাটক, বই হয়, বুঝলেন, এতে করছি। আমি আগে থেকে 40টা পড়ছি, সময় আরও পাতলা ছিলাম। এখন 20টা 25টা এভাবে পড়িয়েই থাকি, 15টা 16টা 12টা 10টা নিচে এগুলি শাড়ি পরি। আর ওই জোকারেরা খোলে ড্যান্সে, এই জন্যে। আর এরা খালি ক্লাব দেয় যে এইটা বুঝি শেষ হয়ে গেল, এইটা বুঝি শেষ হয়ে গেল। দর্শক বন্ধুরা, আমি একটু বলে রাখি, কেউ ভিন্ন মত, ভিন্ন পোষণ করবেন না। এটা একেবারেই অথেন্টিক, এটার মধ্যে ঝামেলা কিছু নেই। ইনি হচ্ছেন একজন পুরুষ মানুষ, সে তার নামটা শুনলেন। এবং আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্যই মূলত, এটা না, এটা গ্রামের যে একটা ঐতিহ্য সেটা তুলে ধরার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি। তো আজকে ওনার আমরা একটু প্রতিভা শুনবো যে সে এই যে 40টা শাড়ি পরে এবং তার এই অনুভূতিটা কি, সেই আমরা একটু গল্প। মানে আপনি তো এই এই দীর্ঘ 30 বছর ধরে আপনি এই কাজ করি, হ্যাঁ, এইটার সঙ্গে আপনি সম্পৃক্ত। হ্যাঁ, সম্পৃক্ত। আচ্ছা, এই যে 40টা শাড়ি যখন পরেন আপনি, তখন আপনার ফিলিংসটা কীরকম লাগে? ফিলিংসটা ওরা অডিয়েন্সে দেখে, আমারটা তো আর আমি দেখি না, ওরা দেখে। তারপর ওই একটা জোকার যায়, ড্যান্স দিই, ড্যান্স দিতে দিতে অনেক সময় লাগে। একটা খুললে ওরা স্টেজের সাইডে কারি করে। আর ক্লাব জাগোয়, আর টাকাও পড়ে। একটা শাড়ি আপনি কতক্ষণ পরে খোলেন? একটা শাড়ি ওই ড্যান্স এ মাথা থেকে ও মাথায় যায়, এক গুল্লা দিয়ে আবার একজনে ধরে, ওই আসল ধরে, আবার খুললে ফেলে, আবার খুললে ফেলায় একখান ফেলায়, আবার ওই জাগোয় আর একটা ওই ড্যান্স চলে, প্রায় 1 ঘন্টা ড্যান্স চলে। এটা মানে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা স্টেজে ড্যান্সও চলে, আর ওই শাড়ি খোলায় একটা পরে একটা মানুষদের। আর ওই মিউজিক চলতে থাকে, ওই গানে বাজনা, এই গান দিতে থাকে, আর আমি ড্যান্স করতে থাকি। পরে আমি পটুয়াখালীতে কাজ করছি, ওই টাউনে করছি না, ওরা অনেক টাকা দিয়েছে, কিন্তু গ্রামে অনেকে দেয়, আর অনেকে তো দেয় না, খালি দেখেই যায়। গ্রামে শহরে টাকা পাওয়া যায়। আপনি যে নাকে যে নাক ফুলটা পড়ছেন, জি, এখানে কি আসলে আপনার ছিদ্র নেই? এটা কিভাবে ওই এমনি, ওটা চাপা আছে, এমনি আছে, কান ছিদ্র আছে। আচ্ছা, আমরা একটু যদি কানেরটা বলনা করে থাকি, আমরা একটু দর্শকদের একটু কানেরটা দেখাই। না, কানেরটা কান সেট করা। এই সময় আমি পার্টিতে, আমার চুল ছিল কোমর জোড়া। ওই পার্টিতে যে সময় ড্যান্সে কাজ করি, আমি 8 নম্বরে নাচতাম। ওই মাইক ওভর দেওয়া আমি চ্যালেঞ্জ করতাম, কিন্তু ওই চুল তো পইরে গেছে। তারপর তো এই পর চুল লাগাইছি, এটা তো ফিল্ম থেকে আনাইছি। আচ্ছা, আপনার এখন বয়স কত? আমার বয়স হইবে ধরেন 50 হইল। 50। কিন্তু এখনো যে আপনার স্পিড, এটা ইয়াং ছেলের চেয়েও, এটা আপনার না, এটা সবাই কইতেছে, সবাই কইতেছে। আমার ছেলেরা যারা না,
ওকে কইস তোরা প্রোগ্রাম যাবি না, গেলে একটু সংকোচ লাগে, তারপর ওরা যায় অনেকে, অগদারে অনেকে ইয়ে ভিডিও করে পাঠাউডি করে কয়েছে আমার বাপের আমি ফিরাইতে পারি না, আমার বাপের কোনো নেশা নেই, আমার জীবনে পানও স্পর্শ করি না, সিগারেট না, কোনো নেশা জগতে আমি নেই, খালি এই নাচ গানের আচ্ছা আমি একটু আপনাকে থামাই, হ্যাঁ। এই যে আপনি যে বউয়ের ভেষে যে শ্বাসটা দিলেন, জি। আচ্ছা এই রকমের আপনার ম্যাডামের কাছে কখনো আপনি দাঁড়িয়েছেন? আমার ম্যাডামের এরকম জীবনে দেখছেন? একবার ও 9-এ পড়ে, এই সময় আমি আমাকে গ্রামে ডাক্তার বাড়িতে যাত্রা করছি, কমলার বনবাসের অভিনয় করছি ওই শাশুড়ি চরিত্রে, ও গেছে আর ড্যান্সে কাজ করছি দেখছে, তারপর তো কইছে এগুলো কেমনে করো, এগুলা ওরা যায় না কোনো, আমি নিষেধ করছি যায় না, আর হে তো টিচার, হ্যাঁ করে আমার প্রাইমারি স্কুলে না এই মাদ্রাসার, আচ্ছা সে পরেশগারি, হ্যাঁ পরেশগারি, এমনি আপনিও তো নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ পড়ি, আমি তো এই মাগরিবের নামাজ পড়ি হয়েছি, নাচ লাগাইলে যে নামাজ হয় না এমনই তো কোনো কথা না, না। না এইটা সব দিকে, আর একটা রোজাও জীবনে ভাঙিয়ে দেয় আমি, মাশাআল্লাহ। কোনো রোজা ভাঙি না, আমার জীবনটা টেপোনা মতন ভাসতে ভাসতে বড় হয়েছে, ঢাকার বাড়িতেই বড় হয়েছে প্রায় 30 বছর, তারপরে যাত্রা করছি, আবার চলে গেছি এই ডাল সিজনে ঢাকার আচ্ছা, বাড়িতে কাজ আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি এই সাজে জি। বা আপনি এই ড্যান্সের সাজে, এই দুইটা বইয়ের সাজে এবং ড্যান্সের দুইটাই একটু ভিন্ন ভিন্ন, হ্যাঁ। তো এই সাজের অবস্থায় আপনার ম্যাডাম কি দেখছে কখনো? দেখছে, ভিডিও দেখছে, ভিডিও দেখছে? ভিডিও দেখছে। তখন আপনার সঙ্গে কি শেয়ারটা করছে একটু মন খুলে আমরা জানতে চাই। না কয় ওই করো ওইভাবে করো, তোমার লাজ করে না, আমি কই আমি মেকআপ করলেই আমি অন্যরকম হয়ে যাই, এটা বলছি। মানে আপনার ফিল্মসটা কি আসে মেকআপ করার পরে? মেকআপ করা পড়লেই আমার কোনো লজ্জা থাকে না, ক্লিয়ার। আর এমনি আমার তা বাইরে কোলায় বা কোনো ফাংশনে আমার তা কোনো কাজ করাইতেন না, যাত্রা মঞ্চে আমি গ্রিন রুম থেকে ওই যেই মেকআপ করবো না সব ড্রেসটা চেঞ্জ করে ফেলাই, তাহলে আমি অন্যরকম হয়ে যাই, হ্যাঁ সময় আমার কোনো অভিনয় কেউ যদি বন্ধু বান্ধব আমার লাগে আলাপ করতে, তাহলে আমার গায়ে বিষ লাগে, বলে আমার কাছে আইসো না, যাত্রা পরে আইসো, এরকমভাবে মানে আপনার ওইটা একেবারে খারাপ লাগে আমার দ্বারে, আমার নিজেরটা নিয়ে চরিত্র নিয়ে আমি খালি ইতাই যে মেয়ে আয় কতটি audience কিভাবে মাতাল যায়, তাই তো? অডিয়েন্স কীভাবে মাতাল যায়, আর আমি স্টাইজে উঠলি বা ওই যে দেশের গান গাইছে না জাতীয় সঙ্গীত, যে যাই 10টা 11টা বা আমি মাঝখানে তাই ওই জায়গায় দিয়ে লাইট ছড়তে মারতে খালি আচ্ছা, লাইট মারতে আপনার থাকে। কাছে আমি সর্বশেষ একটা প্রশ্ন, এই 30 বছরের অভিজ্ঞতা আপনি কখনো কোথাও কোনো স্টেজ প্রোগ্রামে বিড়ম্বনার শিকার হয়েছেন? মানে বুঝতে পারলাম না। মানে কোথাও হ্যারাসমেন্ট বা অকথ্য ভাষায় কথাবার্তা বা এরকম না না কিছু? না, আমারই কেউ কয় না, আরও সবাই আমার এখন আপনার বলি আমি গাড়ি তুললে আমার গাড়ি ভাড়া লাগে না, অনেক মানে চিনি, আমি কিন্তু চিনি না, আমার কয় সোরাব ভাই একটু চা খাইবেন, দূর মেয়ে টাকা লাগবে না চলে যান, এরকম করে অনেকে, আমার কোনো মানে জায়গায় ওই লোক আপনি চিনেনও না? আমি চিনি না, তার আছে না। আবার দিকে অনেকে সোরাব ভাই আপনার প্রোগ্রাম আছে, তা আপনার কবে আছে, আমি আর কি ডাল সিজনে, অনেকে ওই আমার কাছে জিজ্ঞেস করে, আজকেও ফোন দিতে যে আজকে আপনাকে স্টাইজে কাজ হবে, আমি হ্যাঁ, এরপর আবার সন্ধ্যাকালে দিল যে স্টাইজে কোনো কাজ হবে না, বন্ধ হয়ে গেছে, পারমিশন ছিল না এই। দর্শক বন্ধুরা, যে মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন তার মনের প্রতিভাটা আমরা শুনলাম, হ্যাঁ, প্রতিভা। এবং অসাধারণ একটা মানুষ, এবং এর ভালোবাসা অসংখ্য এই গ্রামে আমরা আমারে দেখছি। বলেন এই মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই আমার আপনজন, সবাই সবাই বন্ধু, আচ্ছা, সবাই আমি আপনি যেহেতু একজন জ্ঞানী মানুষ, বা আমি বলবো আপনাকে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আপনি একটু ভিন্ন। হ্যাঁ। আচ্ছা, এই যে শরীফা নিয়ে যে গল্পটা, হ্যাঁ। আবার আমরা নতুন করে আপনার যে প্রোগ্রামটা করলাম, জি। আচ্ছা এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? মন্তব্য আছে, আমি তো বলছি এটা অনেক দূর পৌঁছে যাবে, আর অনেকে তো আমার ইউ করবে, তা করলে কি কিছু আমার আসে যায় না, অনেকে কইবে এখনও পোলাপান বড় হয়েছে, তারা লেখাপড়া করে গ্রাজুয়েট হয়েছে, তার বাবা এমন করে না, আমার এতে কিছু আসে যায় না, কিনা কি কইলো না কইলো, এই যে আচ্ছা, আমার এই কেউ সাজের অবস্থা আপনার কেউ কখনো বলছে যে তুমি হিজড়া বা এরকম? না না না, তা কইতে সাহস পায় না, তাহলে আমার ভিতরে আগুন জ্বলিয়ে যায়, আর এটা নাতি এর একটা আসতাম সকল বাই করলে এটা আলাদা, আপনি যখন আমার কেউ ওই করতে পারে আপনার না। গ্রাম বাদ দিয়ে যখন বাইরের প্রোগ্রামে না না, তা কেউ কানে, তা ছোড়াব ভাই করে সবাই আমার আদর আচ্ছা, করে। আমরা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? দর্শক যারা দেখবে তাদের কাছে আমার কি বলার আছে, তারা ভালো কয় না কি কয় আমি তো বলতে পারি না, আমার তা কেমন হয় কি না হয় আমি তো এটা বলতে পারি না, তাদেরকে আমি বুঝি, তাদের জন্য আমি দোয়া করি, তারাও যেন দোয়া করে, আমার মনের দিক দিয়ে যেন ভালোবাসা দিয়ে দোয়া করে, আমার এইটাই কামনা আর কি।
এটাই আপনার জি প্রত্যাশা জি 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 অন্য কোনো কিছু অন্য চাওয়া কি পাওয়া? আছে কি চাওয়া পাওয়া আছে আমি সেলাইম্যান ওই টেইলার কাজ করি আমার এই 3টে পোলাপান পরেই তো নয় আসলে আমার কষ্ট হয় অনেক বোঝেন তারপর পরেই আমি কষ্ট করি আমি এই অনেকে আমার নাম্বার নিয়ে ফোন দেয় আমাকে 10টা কাপড় আছে আমাকে 5টা কাপড় আছে 2টা 3 পিস আছে আর অনেক মানে 40,000 টাকা করে কন্টাকে আমি কাজ শিখাই ওই মহিলাকে এই টিচারি অসাধারণ। এইটা করি আর নিজে কাপড় চোপড় এইগুলো দেন না এইগুলো সব নিজেই বানাই এই এই টেলারিং যে এই শিক্ষাটা যে দিয়ে থাকে এই ঘরে না ওই ঘরের বউ হ্যারেও শিখেছি এই আগো এই যে এই আপনার বর্তমানে স্টুডেন্ট আছে কয়জন এই যে টেলারিং যে টেইলারি শিখাচ্ছেন? আমার মনে হয় সব মিলে 100 আছে মাশাআল্লাহ অসাধারণ 100 দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে সে টেইলারের কাজ জানে এবং সব। 100 জন স্টুডেন্ট তার বর্তমানে আছে সে শিক্ষাদান দিয়ে থাকেন দিয়ে থাকেন, ঠিক তো আমরা একটু তার এই যে বর্তমানে কয়টা শাড়ি পরে আছেন আপনি 5টা 5টা আমরা এই 5টা শাড়ির সংক্ষিপ্ত আকারে আমরা এই 5টা শাড়ির একটু নাচ দেখব ওকে দর্শক বন্ধুরা শাড়ি চলে নাই তো, যাচ্ছি এ জায়গায় নিয়ে এসেছি তো কম এই জন্য